ছোটবেলায় আমাদের গ্রামে কতগুলা মহিলা আসতো, ওগুলাকে আমাদের গ্রামের ভাষায় বলে বেজ্জা। আশা করি আপনারা চিনবেন। তারা হচ্ছে গিয়ে মানুষের কোমর থেকে মরা রক্ত যেগুলো আছে, যারা মূলত ওই যে জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা, হ্যাঁ, তাদের হচ্ছে গিরে গিরে যে মরা রক্তগুলো আছে ওগুলো হচ্ছে গিয়ে একটি সিঙ্গার মাধ্যমে টেনে মুখে নিত, মুখে নিয়ে এরপর হচ্ছে গিয়ে মাটিতে ফালাই দিত। এটা তাদের একটা ব্যবসা ছিল। সো ছোটবেলায় যখন আমাদের গ্রামে আসতো ওই মহিলাগুলা, হ্যাঁ, একদম তো তাদের দেখতে একদম শাহবাগীদের মতো। সো মানে মনে হয় ভিন্ন একটা জাতি। সো ওনাদেরকে যখন গ্রামে আসতো আমাদের গ্রামে, তখন জিজ্ঞেস করতাম, খালা আপনাদের বাড়ি কোথায়? একদম সিরিয়াসলি অধিকাংশ অধিকাংশ মহিলা বলতো তাদের বাড়ি হচ্ছে গিয়ে কুমিল্লা। কথাটাকে একদম সিরিয়াসলি, মানে আমার এখনো মনে আছে, আমার ব্রেন কিন্তু খুব শার্প। ছোটবেলার কথা এখনো মনে আছে আমার। তারা বলতো তাদের বাড়ি কুমিল্লা। সো আম্মুকে জিজ্ঞেস করতাম, আম্মু এরা এই ধরনের ব্যবসা কেন করে? তা আম্মু বলতো এটা তাদের হয়তো বিজনেস, এটা করে তারা পেট চালায়। সত্যি তখন ছোটবেলায় তেমন একটা সিরিয়াসলি নেই নাই, শিওর হচ্ছিলাম না এটা কি তাদের আসলে ব্যবসা। তা আমার আম্মু বলছিল কুমিল্লার মানুষ নাকি এরকম ব্যবসা করে, তেমন সিরিয়াসলি নেই নাই আমি। বাট এখন এসে এই যে রকাপা নামের এই মহিলাটাকে দেখে আমি 100% শিওর কুমিল্লার মানুষের জাতীয় ব্যবসা হচ্ছে গিয়ে এই যে বেচজাগিরি। হ্যাঁ, বেচজাগিরি। কারণ এই যে রকাপা, এটা রকাপা না, এটা হচ্ছে শাহবাগী, এটা রক বলে। রক বয় শুনছেন কখনো? রক গার্ল শুনছেন? ওর জেন্ডার চেঞ্জ করা উচিত। একদম সার্কেল, আপনি জাস্ট এক নজর দেন, সার্কেলের মধ্যে জাস্ট একটা দেখা যাচ্ছে। মানে আপনি বেছে নিতে পারবেন এটা শাহবাগী। দূর থেকে আপনি যদি 3-4 কিলোমিটার থেকে যদি ডোমিন দিয়ে দেখেন, বুঝবেন এটা শাহবাগী। ওটা রকাপা না। ঠিক আছে, ও রকাপার আপনার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, ওখানকার ওদের যে কোনো একজন ব্যাচ ছিল। আই হোপ এটা খুঁজ লাগান, দেখবেন।